हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो तुम्हारे 29 ডিসেম্বর সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার কালেক্ট করতে পেরেছি। তো যতগুলো কালেক্ট করতে পেরেছি সেটা আমি তোমাদের করে দিচ্ছি। দেখো টোটাল 31 কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি। কিছু কোশ্চেন যাদের পরীক্ষা ছিল আজকে ওয়েস্ট বেঙ্গলে তারা কিছু আমাকে পাঠিয়েছে, বাকি টপ যে এডুকেশন ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে আমি বাকিগুলো কালেক্ট করে নিয়েছি। ওকে, এবং এই রাত 9টায় কি 10টার সময় আর একটা ভিডিও দেবো ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে যে কোশ্চেনগুলো বাদ পড়ে রয়েছে আমি সবগুলো এক জায়গাতে কালেক্ট করে একটা ভিডিও দিয়ে দেবো। কালকেও একটা ভিডিও দিয়েছিলাম, সেটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি এবং আজকেটাও টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। ওকে, সেই রাত 10টার সময় একটা ক্লাস হবে, তারপরে পিডিএফটা আমি দিয়ে দেবো। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও যাদের যাদের পিডিএফগুলো লাগবে। তো সবার প্রথম দেখো যে প্রশ্নটা এসেছিলো আজকে সেকেন্ড শিফটে, সেটা কি বলেছে, ভারতের লংগেস্ট রোড টানেল কোনটি? তো মনে রাখবে যে ভারতের লংগেস্ট রোড টানেল যেটা হচ্ছে চেনানি নাসিরি টানেল, এটা বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল বা শ্যামা টানেল নামে পরিচিত। তো তোমাদের অপশানে যেটা অপশান ছিল সেটা তোমরা অ্যান্সার করতে পারো এবং এটা মনে রাখবে NH44 এর মধ্যেই এটা পড়ছে, সেটাও মনে রাখো। সেকেন্ড প্রশ্ন যেটা ছিল, ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে IARI বলা হয়, এটা কোথায় অবস্থিত? তো এটা মনে রাখবে এটা পুসা দিল্লিতে অবস্থিত। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আগের দিনও এই প্রশ্নটা ছিল যত সম্ভব, তো সেই রিলেটেডই প্রশ্ন, অথবা এই জিম করবেট ন্যাশনাল পার্ক রিলেটেডই কিছু একটা প্রশ্ন ছিল আজকে। ওকে, তো এটা উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট, দেখো প্রথম দিনের ফার্স্ট শিফটে যে কোশ্চেন ছিল তার তুলনায় কোশ্চেন কিন্তু আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হচ্ছে, তো এগুলো কিন্তু একটু পড়বে। দেখো পালাঘাট গ্যাপ কোন দুটি রাজ্যকে কানেক্ট করছে? তো এটা কেরালা এবং তামিলনাড়ুকে কানেক্ট করছে। এরপর দেখো জিএসটির ফুল ফর্ম কি? ফার্স্ট শিফটে পড়েছিল তোমাদের জিএসটিটা কোন ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স। এখানে সেকেন্ড শিফটে তোমাদের প্রশ্ন এসছে যে জিএসটির ফুল ফর্ম কি? তো জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স এবং সংবিধানের 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি 1 জুলাই 2017-তে ইন্ট্রোডিউস হয়। ওকে, তো এটা মনে রাখবে। এরপর দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন এসেছিল, গীত গোবিন্দের রচয়িতাকে? তো গীত গোবিন্দের রচয়িতা হচ্ছেন কবি জয়দেব, একদম কমন, খুব ইজি প্রশ্ন এবং এর সাথে তোমার এটা NTPC 2016তেও এসেছিল। তোমাদের 129 নম্বর মক টেস্ট থেকে যে 188 করতে বলি সেখানেও এটা রয়েছে, কারণ কি এর আগে SSC CGL SSC CHSL দুটো পরীক্ষাতেই এসছে প্রশ্নটি, তো ইজি হলেও পরীক্ষায় আসছে। এরপর দেখো এটা তোমাদের কমন, মহাত্মা গান্ধী কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? মনে রাখবে মহাত্মা গান্ধী একবারই ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন 1924 সালে বেলেগাঁও অধিবেশনে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ তোমাদের কাছে এটা একদম একদম ইজি প্রশ্ন। এরপর দেখো আবার মুখ্যমন্ত্রী থেকে প্রশ্ন এসছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে? তো বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন এডাপাডি কে পালানিস্বামী এবং তার সাথে গভর্নরটাও জেনে রাখো, কালকের পরীক্ষায় গভর্নরও চলে আসতে পারে। তো বানওয়ারিলাল পুরোহিত তিনি হচ্ছেন তামিলনাড়ুর গভর্নর। তো এই দুটো মনে রাখবে এবং এই মুখ্যমন্ত্রী এবং গভর্নর নিয়ে সেপারেট ভিডিও বানানো আছে, টেলিগ্রামে PDF আছে, যেটা খুশি পড়ে নেবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন দেবে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্লেলিস্ট আছে, সেখানে এই মুখ্যমন্ত্রীর এবং তোমাদের গভর্নরের প্লেলিস্ট ভিডিওটা পেয়ে যাবে। আরেকটা প্রশ্ন এসেছিল শের শাহ সুরি, তো এটা এক্স্যাক্টলি কী প্রশ্ন এসেছিল জানা নেই, জন্মস্থান জানতে চেয়েছিল আর কোন সালে এর বার্থ সেটা জানতে চেয়েছিল, সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো এখানে দেখো দুটোই আমি করে দিয়েছি। 1472 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন সাসারাম নামক জায়গাতে। ওকে, এবার দেখো জাতক কথা কোনটির সাথে সম্পর্কিত? তো এটাও তোমাদের 129 নম্বর মক টেস্ট থেকে 188-র মধ্যে কমন, প্লাস 2016 যে NTPC পরীক্ষা হয়েছিল সেখানেও এই প্রশ্নটি এসেছিল। তো এটা অ্যান্সার হচ্ছে বৌদ্ধ ধর্ম। এরপর দেখো হু ইজ দ্য প্রেজেন্ট এডুকেশন মিনিস্টার? তো বর্তমানে শিক্ষামন্ত্রী কে? ভারতের শিক্ষামন্ত্রী মনে রাখবে তো রমেশ পোখরিয়াল। এটা তোমাদের ওই কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টে পেয়ে যাবে, লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট বলে একটা ভিডিও আছে, সেখানে যতগুলো ক্যাবিনেট মিনিস্টার আছে বর্তমানে একদম ডিসেম্বর পর্যন্ত আপডেট করে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। টেলিগ্রামে PDF আছে, সেটা না হলে পড়ে নিও যে কোনো একটা। পাইথন কি? তো মনে রাখবে এটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন। পাইথন হচ্ছে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, পাইথন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে মনে রাখবে কিছু এক্সাম্পল হাই লেভেল ল্যাঙ্গুয়েজের, কোবল, বেসিক, C++, জাভা, এগুলো সব হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। আরেকটা প্রশ্ন ছিল কম্পিউটার থেকে, ইন্টেল 9 হলো কি? তো ইন্টেল 9 হচ্ছে একটা প্রসেসর, আমরা যেমন আমাদের ল্যাপটপে যেমন ইউজ হয় ইন্টেল কোর, সেইগুলো হচ্ছে সব প্রসেসর। ওকে, এবার দেখো 14th নাম্বার কোশ্চেন কী এসছে তোমাদের, ফুল ফর্ম এসছে কম্পিউটার রিলেটেডই। তো এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণ আসছে, তো এগুলো একটু দেখে রাখবে। ASCII এর ফুল ফর্ম কি? তো এটা দেখো তোমাদের 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে কমন, তার সাথে 2016 সালের NTPC পরীক্ষাতেও প্রশ্নটা এসেছিল। SSC
সিজিএল 2020 এখানে প্রশ্নটা এসেছিলো। তো এগুলো সব তোমাদের টিসিএস নিয়েছে, সেই জন্য আমি তোমাদের বারবার বলি 129 থেকে 188 পর্যন্ত কমপ্লিট করে রাখতে, এখান থেকে প্রচুর পরিমাণ কমন আসছে। ওকে, তো ASCII এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। HLL এর ফুল ফর্ম কি? কম্পিউটার রিলেটেড। তো HLL এর ফুল ফর্ম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হুমায়ুন নামা রচয়িতাকে, তো এটা পারবে না এমন কেউ নেই, অনেকগুলো পরীক্ষায় রিপিট হয়েছে বারবার। হুমায়ুন নামা এটি রচয়িতা হচ্ছেন গুলবাদন বেগম। ইউনিসেফ এর হেডকোয়ার্টার কোথায়? তো ইউনিসেফ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। ওকে, এবং আরেকটা বলে রাখি, তোমাদের 28 তারিখে পরীক্ষা শুরু হয়েছে, 27 তারিখে রাতে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম 350 NTPC প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার মধ্যে থেকে এগুলো সব কমন পেয়ে যাবে। ওকে, তো ওটা PDF টেলিগ্রামে আছে, ডাউনলোড করে একটু পড়ে নেবে, যাদের কাল পরশু করে পরীক্ষা আছে তারা একটু এই PDFটা পড়ে নেবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওগুলো অবশ্যই একটু চেক করে নেবে। ওকে, প্রচুর কমন আসছে। তো ইউনিসেফ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, এর বর্তমানে হেড রয়েছেন হেনরিয়েট্টা H. ফোর্ড, তিনি হচ্ছেন বর্তমানে ইউনিসেফের হেড। ইউনিসেফ এস্টাবলিশ হয়েছিল 11 ডিসেম্বর 1946। তো ইউনিসেফ রিলেটেড যেহেতু হেডকোয়ার্টার রিলেটেড প্রশ্ন এসেছে, তো প্রশ্ন আসতে পারে যে কত সালে এস্টাবলিশ হলো, সেটা তোমাদের মনে রাখবে। লেমন বা লেবু এর PH কত? তো এক্সাক্ট অপশন তো আমার মনে নেই, তো মনে রাখবে এর তোমার PH হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে থাকে। তো অ্যাভারেজ যদি 2.5 অপশানে থাকে 2.5 হবে, অথবা 2 থেকে 3-এর মধ্যে যে কোনো একটা অপশান থাকবে। ওকে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ইউরেনিয়াম মাইন্স নিম্নোক্ত কোনটি বিখ্যাত? সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, WBCS বারবার রিপিট হয়েছে, তোমাদের বারবার করেছিলাম। তো এটা অ্যান্সার কী হচ্ছে? জাদুঘোড়া। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও এই প্রশ্নটা তোমাদের কিন্তু এসেছে। তো জাদুঘোড়া হচ্ছে ইউরেনিয়াম মাইন্সের জন্য বিখ্যাত, তো এটা পড়ে রাখবে। পরবর্তী, ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? তো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল মার্চ 1946-এ। কাবেরী নদীর জলবন্টন বিতর্ক কোন রাজ্যের মধ্যে হয়? বারবার পড়িয়েছি, তোমাদের WBSI এই প্রশ্নটি এসেছিল। দেখো এটা তোমাদের WBCS সব পরীক্ষায় এসছে এই প্রশ্নটি। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? কাবেরী নদী জলবন্টন তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে। চায়নার ক্যাপিটাল, চায়নার রাজধানী কি জানতে চেয়েছে? তো বেজিং হচ্ছে চায়নার রাজধানী। পরবর্তী প্রশ্ন, সব থেকে বেশিবার তোমাদের টিসিএসের পরীক্ষায় রিপিট হয়েছে, কোন নদী আরব সাগরে পতিত হয়েছে? তো মনে রাখবে দুটি মেজর নদী রয়েছে, নর্মদা এবং তাপ্তি, এই দুটো নদী। এবং তোমাদের আমি যতগুলো প্রশ্ন করেছি 129 নম্বর থেকে 188-র মধ্যে, সেখানে আমি তোমাদের SSC CGL, SSC CHSL, SSC MTS, SSC CPO, এই সমস্ত এক্সাম সব যেগুলো টিসিএস নিয়েছে সেগুলো আমি করিয়েছি। এই সবগুলো পরীক্ষাতে এই প্রশ্নটা রিপিট হয়েছে। ওকে, এই সবগুলো পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়েছে। তো খুব ভালোভাবে পড়ো, এইগুলোই রিপিট হচ্ছে, তো তোমাদের কমন পেয়ে যাচ্ছ, খুব ভালোভাবে পরীক্ষা হয়ে যাবে। কোন নদী আরব সাগরে পতিত হয়েছে? নর্মদা এবং তাপ্তি। বেরি কোনটির অভাবে হয়? তো ভিটামিন B1 বা থিয়ামিনের অভাবে হচ্ছে বেরি রোগ। IPL 2020-র বিজেতাকে? তো এটা তো প্রত্যেকেই জানি, মুম্বাই ইন্ডিয়ান্স। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 26শে জানুয়ারি 2020 প্রজাতন্ত্র দিবসে স্পেশাল গেস্ট বা চিফ গেস্ট কে ছিল? তো ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ের বোলসোনারো, তিনি ছিলেন চিফ গেস্ট। এরপর দেখো ফিজিক্সের একটা ম্যাথ দিয়েছে, কি দিয়েছে? ফোর্ড রেজিস্ট্যান্স অফ 1/4 ওহম, মানে 1/4 ওহম। তো ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কীভাবে হবে? তো এটাকে যখনই তুমি সিরিজে কানেক্ট করবে তখন তার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স পাবে। তো এটাকে যখন মানে 4টে বলেছে, 4টে রেজিস্ট্যান্স মানে 1/4, 1/4, 1/4, 1/4, এই রয়েছে 4টে। তো 4টে যখন যোগ করে দেবে তখন সেটা সিরিজে কানেক্ট হয়ে গেল। তো এটা যদি ক্যালকুলেশন করো 1 অ্যান্সার আসবে। ওকে, তো 1 এটা হচ্ছে অ্যান্সার। তো এই খুব ইজি টাইপেরই প্রশ্ন আসছে, একটু তুমি পড়তে পারলে তোমার কমন পেয়ে যাবে। মায়োপিয়াতে কোন লেন্স ব্যবহার করা হয়? তো মায়োপিয়া শর্ট সাইডনেস বলা হয়, এবং এটার জন্য কনকেভ লেন্স ব্যবহার করা হয়। খুব ইজি প্রশ্ন। তারপর দেখো প্রশ্ন ছিল নিম্নোক্ত কোনটা সেমিকন্ডাক্টর? তো বেশিরভাগ পরীক্ষায় সিলিকনটাই অপশানে থাকে, তো আমি সেই জন্য সিলিকন। তোমাদের যদি অন্য কোনো অপশান থাকে সেটা অবশ্যই কমেন্ট করবে। FAO এর হেডকোয়ার্টার কোথায়? তো FAO এর হেডকোয়ার্টার হচ্ছে রোম, ইতালিতে। এবং FAO এর ফুল ফর্ম কী হচ্ছে? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তো এর হেডকোয়ার্টার হচ্ছে ইটালি, রোম। পরবর্তী এবং লাস্ট প্রশ্ন, কোনটি সার্কের মেম্বার? তো এখানে 4টে হয়তো অপশন ছিল, তার মধ্যে 4টে অপশনের মধ্যে 3টে হয়তো মেম্বার ছিল না, একটা মেম্বার ছিল। তো অপশন কি অ্যান্সার সেটা তো আমার জানা নেই। তো আমি 4টে তোমাদের সবগুলো দেশের নাম লিখে দিয়েছি যারা সার্কের মেম্বার: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো সব হচ্ছে সার্কের মেম্বার। তো টোটাল 31 কোশ্চেন আমি কমন
পেয়েছি, তোমাদের কমন পেয়েছি বুঝি, কালেক্ট করেছি সবার কাছ থেকে। তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছিলে এর বাইরে যদি নতুন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দাও। এগুলোই তোমাদের CBT 2 এ কাজে লাগবে, রেলের তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় কাজে লাগবে, তো অবশ্যই কমেন্ট করো। ওকে, প্রত্যেকের রিকোয়েস্ট রইলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে আমি PDF টা পোস্ট করে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।